সিটি আলো পরিবর্তিত বিশ্বের নারীদের ক্ষমতায়নকে কেন্দ্র করে একাধিক ওয়ার্কশপ হোস্ট করবে। তার মধ্যে আজ আমরা আমাদের প্রথম ওয়ার্কশপটি স্টার্ট করতে যাচ্ছি। আমাদের প্রথম ওয়ার্কশপটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া। কোভিড-19 পরিস্থিতির সময় ডিজিটাল মার্কেটিং আরো একবার সামনে চলে আসছে, কারণ ব্র্যান্ডগুলো আউটডোর বিজ্ঞাপন এবং সক্রিয়করণের মাধ্যমে তাদের লক্ষ্য গ্রাহকদের কাছে পৌঁছাতে পারে না। তদুপরি বিভিন্ন স্থানীয় ব্র্যান্ডগুলির অতিরিক্ত বিক্রয় করার জন্য গ্রাহকদের প্রয়োজনীয়তা পূরণের জন্য ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য তাদের উপস্থিতি ডিজিটাল মিডিয়াকে দ্রুত ফরওয়ার্ড করেছে। আজকাল মহিলারা চার দেয়ালের মধ্যে থেকে বেরিয়ে আসার এবং ক্যারিয়ারের বিভিন্ন বিকল্পগুলোকে অন্বেষণ করার সুযোগ পাচ্ছেন। চলুন আজ ডিজিটাল মার্কেটিং আপনার দক্ষতাকে স্টাবলিশ করার জন্য এটিই সেরা সময়। আজকে আমাদের সাথে আছেন তাজদিন হাসান। তিনি আছেন হেড অফ মার্কেটিং হিসেবে ডেইলি স্টারে। ডেইলি স্টার নট অনলি জাস্ট আ পেপার, ইটস আ বিগ প্ল্যাটফর্ম দ্যাট ইজ ক্রিয়েটিং অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে যে অনলাইনে তারা হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স গুলো করে থাকেন। তো তাজনিন হাসান উনি হচ্ছেন এটার গুরু, আমি যদি বলতে যাই। তো তার কাছ থেকে আমরা আজকে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবো। এন্ড যারা যারা হচ্ছেন যে ই কমার্স বিজনেস নিয়ে কাজ করছেন এন্ড অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করছেন যে কিভাবে ডিজিটাল মার্কেটিং এ কাজ করবেন, বা হয়তো সোশ্যাল মিডিয়া রিলেটেড হচ্ছে যে আপনি অনেক কিছু জানতে চাচ্ছেন বা অনেক কিছু বুঝতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আই থিঙ্ক হি ইজ দ্য বেস্ট পারসন যে আপনাকে সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দেবে। চলুন, আমি নিজেও আজকে একটা পেপার এন্ড পেন্সিল নিয়ে আসছি, সবাই আমার সাথে আসুন, আজকে আমরা কিছু শিখতে যাব। ওভার টু ইউ তাজিম খান ভাইয়া। Thank you so much, Naz, and I'm really humbled by your words. So just একটু disagree করি এই জায়গায় আসলে it's not about যে আমি marketing guru or digital guru. It's all about sharing my expertise or knowledge that I have gained in last 15 years. আমি আসলে I'm a very much traditional marketer. আমি always uncomfortable থাকি when people invited me to take session on digital marketing or social media marketing, because I started my career in BAT 15 years back as a traditional marketer, like a territory officer who worked in trade marketing distribution. So later on যেটা হয় যে trade marketing থেকে একসময় যখন আমি ডেইলি স্টারে আসি, I started to work with these digital products like messenger bot, social media and everything. ওই সময় আমার কাছে মনে হচ্ছিল I adapt myself. গুগল স্কোয়ারের কোর্স করলাম, বিভিন্ন জায়গায় ট্রেনিং এ আমাকে পাঠানো হলো। সো আমি মনে করি যে দিস ক্যারিয়ার ইজ মোর অফ লাইক এ ট্রান্সফরমেশন ফ্রম এ ট্রেডিশনাল মার্কেটার টু এ ডিজিটাল মার্কেটার। বাট লাস্ট 15 years এর পরেও আমার কাছে মনে হচ্ছে স্টিল digital marketing cannot operate in isolation, but digital marketing is not something যেটা হচ্ছে you can say it's totally isolated from the core of marketing. Rather, it's a very significant and at the same time a very integral part of your total marketing strategy. So rather আমি একটু আসলে সবাইকে এই জিনিসটাতে বলবো যে sometimes the topics digital marketing or social media marketing, it becomes a very misleading when people say, okay, are you a digital marketer or are you, but কেউ কিন্তু কখনো বলে না, are you a traditional marketer? No, or I'm a digital marketer. What I believe, I'm a marketer who are actually integrating the offline platform with the online platform to drive better business, to drive better brand image, to drive better conversion. So definitely aajke session ta is more focusing on digital marketing and social media marketing, but I still believe the values, the principles, the fundamentals that we learn from the perspective of a marketer, from the perspective of a marketing theory, that still today remains the same. So it's all about adaptation, how you adapt the digital channels and how you craft your message or communication for your audience or for your readers, for the consumers, customers, stakeholders, the bigger, you can say the bigger stakeholders, how you craft your communication, that matters. So with that note, actually, I designed a presentation. I'm really humble for the invitation that has been given to me by CT Alo team. I was hearing যে অনেকগুলো অনেক women entrepreneur আছে আপনাদের, that the agenda that you are driving, who have business on e-commerce. এবং আমরা জানি যে pandemic time এ কিন্তু যেটা হয়েছে, now everybody is actually driving their business sitting at home. So যারা এখন এই মোমেন্টে বাসায় বসে ফেসবুক পেজের মাধ্যমে ট্রাইং টু সেল দেয়ার প্রোডাক্টস অর ট্রাইং টু অ্যাকচুয়ালি এই মুহূর্তে যদি আমি সেলও না বলি, অ্যাটলিস্ট কমিউনিকেট দেয়ার ব্র্যান্ড মেসেজ, যাতে প্যান্ডামিকটা শেষ হলে পিপল এগেইন স্টার্ট বাইং দেয়ার প্রোডাক্ট। ওই জায়গায় আমি আসলে আই ওয়ান্ট টু অ্যাড সাম ভ্যালুস
by sharing my experience from Daily Star, how they can communicate and connect better with the audience. Because what I believe, যে ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, আপনি ট্রেডিশনাল মার্কেটিং চ্যানেলগুলোতে আপনি অডিয়েন্সের সাথে বা কাস্টমারের সাথে আপনি কিন্তু ওইভাবে কানেক্ট হতে পারেন না, যেটা আপনি হতে পারেন হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। ইন ডিজিটাল প্ল্যাটফর্মে it's possible to connect, it's possible to engage your customer, your potential customer, your existing customer. ওই জায়গা থেকে আমি বলতে চাই যে digital marketing is fascinating, but definitely the fundamentals are same. So definitely I have a presentation to share with the audience, and I believe it's a very small presentation. I won't take 30 minutes of the time, I believe, because there are so many live programs going on. So I'll be definitely trying to make it conscious and make it very small, so that people get the core message out of it. So if someone from the backstage can help me to project the presentation, it would be great. এটা স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা। Sure, I'm doing that. I think it's visible, right? স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা। All good, Tajdin bhai. So we Okay, fantastic. So so that presentation is focusing on the traditional but with the traditional market, let's say, and myself. So, I really want to go into that field of marketing, of marketing, business stuff like this. So that's how you run the ad, how you run the Facebook advertising, and share this how actually you can run your advertising. So that it can like now the asset activity that and which are not actually sometimes we are reading the wrong message. So yeah, how the marketing is adapting now. Which are the first thing that really market knowledge is now important. So after initially, আমি শুরুতে I'll be talking about few myths of digital marketing. So আমি যদি first mythটা বলি, the আরেকটু সবাইকে just to onboard everyone who are joining right now. So basically, I'll be sharing how I adapt the digital marketing in the traditional marketing, how I integrate the traditional marketing with the digital marketing. So before listening to that adaptation, আমি কয়েকটা myth clear করতে চাচ্ছিলাম digital marketing এ, that sometimes leading us to some miscommunication. The first myth that I really want to share is that market knowledge is enough for digital marketing. আমরা অনেকে অনেক সময় বিলিভ করি যে understanding some few tools of digital marketing is enough, like video editing tool. আমরা অনেকে বিলিভ করি যে আমি যদি video editing tool জানি, I'm a digital marketer, or if I know how to run a SEO, I'm good at digital marketing, or I am a digital marketing practitioner. But
what we see over the decade of digital marketing era is that the bottom line is how you deliver your communication, how you deliver your message to the bigger audience. So ওই জায়গায় আপনি যখন ভিডিও বানাচ্ছেন বা কোনো কন্টেন্ট ডিজাইন করছেন, at the end of the day it is you, at the end of the day it is the human being who will actually decide যে ভিডিওর লেন্থ কতটুকু হবে, ভিডিওর you can say the video content ki hobe, video color ami ki use korbo, amar background color ki hobe. So it's not about actually understanding the tools only, it's all about understanding the market, the target group, the dynamics, the audience. So you have to understand, you have to have a proper understanding of your target group, kader jonno apnar product design kora hocche, kader jonno campaign design kora hocche. Then definitely the tools, the martech tools are the enablers. Technology is the most enabling thing that will enable your audience with your message, and ultimately it will result into your brand, you can say brand, increase your brand resonance, increase your brand's equity and everything. So moving to that myth 1 theke ami jodi myth 2 te jai, this is very interesting. Nowadays everyone is saying is that going viral is the key. So newspaper there is a very you can say খুব ইন্টারেস্টিং একটা টপিকস আছে, ইন্টারেস্টিং একটা জার্গন আছে, আমরা সবাই বলি ক্লিকবেট। সো উই বিলিভ যে আমরা চাই কি নিউজ পেপার বলি বা কোনো মিডিয়া প্ল্যাটফর্ম বা কোনো ব্র্যান্ড, আমরা চাই অলওয়েজ পিপল ক্লিক আওয়ার কন্টেন্ট, পিপল রিড আওয়ার কন্টেন্ট, উই ওয়ান্ট টু রান আফটার দ্য নাম্বার। সো আমরা চাই মানুষ আমাদের কন্টেন্টটা দেখুক, বাট সামটাইমস উই ফল ইনটু আ ট্র্যাপ। আমরা বিলিভ করি, আমরা শুরুতেই চিন্তা করি যে যখন আমরা অনেক লেটস সে ঈদের সময় আমরা অনেকে ক্যাম্পেইন ডিজাইন করি, সব ব্র্যান্ডগুলোই কি করে ঈদকে মাথায় রেখে দে আর ডিজাইনিং দ্য ক্যাম্পেইন। সবার একটা অবজেক্টিভ থাকে যে আমার ক্যাম্পেইনের রিচ কত হবে, এঙ্গেজমেন্ট কত হবে, লাইক শেয়ার কত হবে, আমার ক্যাম্পেইনের টকেবিলিটি কি হবে, মানুষকে আমার ক্যাম্পেইনটা নিয়ে কথা বলবে কিনা, সো আমার ক্যাম্পেইনের ভাইরালিটি খুব ম্যাটার করে। ওই জায়গায় সবাই একটা প্রবলেম যেটা ফেস করে বা সবাই একটা পারসেপশন বিলিভ করে যে গোয়িং ভাইরাল ইজ দ্য কি, যে আমার ক্যাম্পেইনটা ভাইরাল হলেই ইটস সাকসেসফুল, বাট হুইচ নেসেসারি ইজ নট ট্রু। কেন এটা সত্য না? আপনি যদি শুরুতেই ধরে নেন যে ভাইরালিটি ইজ ইয়োর ফার্স্ট প্রায়োরিটি, ভাইরালিটি ইজ দ্য ফার্স্ট ফ্যাক্টর that will drive your whole marketing plan and strategy, then definitely it can give you a short-term result maybe, but in the long run you will suffer because you are not focusing on your TG or the core message of your brand or campaign, rather you're focusing on how you can make your campaign viral. So for example, কয়েকদিন আগে আমরা দেখছিলাম একটা কন্টেন্ট, মাশরাফি আমাদের ফর্মার ক্যাপ্টেনকে নিয়ে একটা কন্টেন্ট এসেছিল, which was really I believe it's a very negative one, যেখানে বলা হয়েছিল যে মাশরাফি কোনো একজন মহিলাকে সাপোর্ট দিয়েছিল এবং ওটাকে দেখানো হয়েছিল যে খুব রং ওয়েতে এটাকে প্রেজেন্ট করা হয়েছিল। পিপল আর ক্লিকিং দ্য কন্টেন্ট, দে আর শেয়ারিং দ্য কন্টেন্ট গেটস ভাইরাল অ্যান্ড পিপল স্টার্টেড টু শেয়ার দোজ কন্টেন্ট। বাট এই ধরনের কন্টেন্টের কারণে কিন্তু যারা এই কন্টেন্টটা প্রডিউস করেছে সে পার্টিকুলার নিউজ পোর্টালের সম্পর্কে মানুষের একটা নেগেটিভ পারসেপশন ক্রিয়েট হয়েছে। সো ইটস বেটার সামটাইমস উই শুড ফোকাস অন we should set the priority to reach our target audience, crafting our message at the first place. If we can do our homework correct, if we do our market survey correct, market data is correct, if we work with the proper data, your campaign will definitely give you result. Maybe not for today, but in the long run. Now let's move to the myth 2 to myth 3. This is very interesting. We all believe that for all types of brand, you can go for all kind of the same kind of platform and your digital marketing strategy will be same, which is not really. আমরা গতকালকে আমি পার্সোনালি একটা সেশন রান করছিলাম পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে। ওই সেশনে একটা খুব মজার একটা থিওরি ছিল। পার্সোনাল ব্র্যান্ডিং এ আমরা বলছিলাম যে পার্সোনাল ব্র্যান্ডিং এর দুইটা দিক আছে, আর ইউ এ ফেম সিকার, আর ইউ এ ফ্রিডম সিকার। আপনি কি ফেম সিকের দিকে যাচ্ছেন, মোর লাইক এন্ড শেয়ার, অর ইউ ওয়ান্ট টু build some impact, you want to build some big business out of doing personal branding? যারা ফেম সিকের জন্য যাচ্ছে তাদের জন্য হয়তো ফেসবুক is a right tool or the right platform, because Facebook is something, it's kind of a messy kind of a platform where everyone is coming, everyone is putting their status and everything. Somebody is becoming a celebrity by giving status continuously. They are focusing on, let's say কেউ টিকটক ভিডিও করছে, কেউ স্ট্যাটাস দিচ্ছে, কেউ শর্ট ফর্ম অফ 30 seconds এর ভিডিও বানাচ্ছে। But on the other hand, the freedom seeker, যারা চিন্তা করছে না I'll be playing the niche segment,
আমি শুধু লিঙ্কডইন ফোকাস, লং ফর্ম অফ কন্টেন্ট, আই ওয়ান্ট টু বিল্ড আ ভেরি কিউরেটেড অডিয়েন্স। সো সি দ্য প্ল্যাটফর্মস আর ডিফারেন্ট। সো প্ল্যাটফর্ম যখন ডিফারেন্ট হয়, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি শুড বি ডিফারেন্ট ফর ডিফারেন্ট ব্র্যান্ডস। সো একটা মিথ আমাদের মধ্যে কাজ করে যে উই হ্যাভ টু বি এভরিওয়্যার। আমাকে ইনস্টাগ্রামেও থাকতে হবে, আমাকে লিঙ্কডইনেও থাকতে হবে, আমাকে সোশ্যাল মিডিয়াতেও থাকতে হবে। এই মিথটা যখন আমরা ফলো করি, তখন যেটা হয় যে মাই স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি ফেল ইন দ্য লং রান। সো যারা আপনারা কাজ করছেন যে প্রোডাক্ট নিয়ে, আপনাকে ভাবতে হবে যে এই প্রোডাক্ট কি আসলে আমার ফেসবুকে মার্কেটিং এর জন্য বেটার, or I will go for LinkedIn or go for Instagram. Like I have a bakery shop, so সুন্দর সুন্দর ছবি আমি আপলোড করব কোথায়, ইনস্টাগ্রামে নাকি লিঙ্কডইনে? ডেফিনেটলি লিঙ্কডইনে হয়তো করবো, বিকজ দ্যাট উইল জেনারেট মি সাম সেলস, দ্যাট উইল বি জেনারেট মি সাম লিডস। বাট আমি যদি ব্র্যান্ডের ইমেজটা ড্রাইভ করতে চাই আমার অডিয়েন্সের কাছে, ওই অডিয়েন্সটা হয়তো আমি ইনস্টাগ্রামে পাবো। Then let's talk about the fourth myth: offline marketing is dead. I think this is right now, this is very much true. Pandemic time e আমরা সবাই এখন বাসায়, সো অফলাইন মার্কেটিং ইজ ডেড। বাট আমার মালয়েশিয়াতে আমার কলিগের সাথে কথা হচ্ছিল গতকালকে, তারা বলছিল মালয়েশিয়া অলরেডি রিস্টার্ট করেছে তাদের ইকোনমি, and people actually starting to mix, people starting the conferences but with a minimum number of people. So see যে এক সময় হয়তো প্যান্ডামিক চলে যাবে, আবার things will get normal. Offline marketing is never dead. People still go out in the coffee shops, they love to interact with people, networking is happening. So digital marketing এর যে একটা বড় মিথ থাকে যে digital marketing is all about just reaching the number, it's all about creative video content and everything. At the same time, you have a bigger audience whom you can find in the offline as well. Jara they don't like to be all the time on mobile, they like to interact with people in offline. So offline marketing is dead is a very wrong myth. So you should also keep in mind that কোন ফোরামে গেলে, কোন কনফারেন্সে গেলে you can find your proper stakeholders, then you can interact with them as well. Finally, the last myth is that personal touch or one-to-one communication is not possible in digital marketing. So আমাদের মধ্যে সবার মধ্যে একটা সবাই আমরা এই একটা মিথ নিয়ে থাকি যে ট্র্যাডিশনাল মার্কেটিং এ আমি মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি, যেমন একটু আগে আমি বললাম অফলাইনে আমি ইন্টারঅ্যাক্ট করতে পারি, which is true. যেটা আবার একটা জিনিসকে খুব ওভারলুক করে যায়, বা একটা থিওরি চলে এসেছে যে ডিজিটাল মার্কেটিং এ কি আমি মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি? আমি মনে করি যে সবাই বলে যে না, হিউম্যান টাচ ইজ মিসিং। আই ফিল যে আপনি যদি টোটাল কমিউনিকেশন চিন্তা করেন, আপনি এখন কিন্তু এআই বা আমি যেটা বলতে পারি মেসেঞ্জার বটের মাধ্যমে কিন্তু আপনি অনেকটা হিউম্যান টাচ কভার করতে পারেন, নট নেসেসারি ট্রাবল শুট করতে পারবেন, বাট দ্য ট্রেডিশনাল ওয়ে অফ ইন্টারঅ্যাক্টিং উইথ পিপল নাও ক্যান বি রিপ্লেসড থ্রু দ্য মেসেঞ্জার বট। ফর এক্সাম্পল, আমাদের ডেইলি স্টারে আপনি যদি ফ্রন্ট পেজে একটা অ্যাডভার্টাইজমেন্ট করেন, আমি শুরুতে বলছিলাম যে ট্রেডিশনাল মার্কেটিং আপনি একটা অ্যাড দিলেন যে ইটস অ্যাবাউট BMW কার। সো আপনি অ্যাড দিলেন, এবং অ্যাড দেওয়ার পর যারা মানুষগুলো অ্যাডটা দেখছে তারা কিন্তু প্রিন্ট কাগজে দেখছেন, তারা কিন্তু কোনো কোয়েশ্চেন আপনাকে করতে পারছে না ওই মিডিয়ামে। বাট আপনি সেম অ্যাডটা যদি ডেইলি স্টারের ফেসবুক পেজ থেকে, অডিয়েন্স থেকে যদি আমি সেম অ্যাডটা যখন পোস্ট করছি, মানুষ তখন কিন্তু নিচে কমেন্ট করা শুরু করে দিচ্ছে, এটার প্রাইস কত, এটার মডেল কি। সো আমি কিন্তু ওয়ান টু ওয়ান কমিউনিকেশন তার সাথে করতে পারছি। সো দেয়ার ইজ আ মিথ যে পার্সোনাল টাচ ইজ নট পসিবল, which is not true, but at the same time you can use messenger bot and AI to replace those. So these are few myths that we have. Having said that, I really want to move you to the real digital marketing model that I personally have developed and I personally pursue with my team members to follow in Daily Star, how they craft their message and how they run the campaigns, which I think would be useful for you. So একটা জিনিস আমি ক্ল্যারিফাই করতে চাই, যেটা আমি শুরুতে আমি বিলিভ করি অ্যাজ এ মার্কেটিয়ার। হোয়াট ইজ মার্কেটিং অ্যাকচুয়ালি? ফর মি মার্কেটিং ইজ আ প্রমিস, ফর মি মার্কেটিং ইজ বিল্ডিং আ ট্রাস্ট, ফর মি মার্কেটিং ইজ বিল্ডিং আ কানেকশন উইথ ইউর অডিয়েন্স। ক্লিক বেটের মাধ্যমে, অ্যাডের মাধ্যমে, গুগল অ্যাডসেন্স বলেন, পেইড মার্কেটিং বলেন, ফেসবুক অ্যাড বলেন, সবকিছুর মাধ্যমে কিন্তু আপনি কনভার্সন ড্রাইভ করতে পারবেন। আজকে কিন্তু অনেকগুলো ই কমার্স প্ল্যাটফর্ম আছে, ইভ্যালি আছে, চালডাল আছে। লেটস সে আমি কি এখন চালডাল থেকে প্রোডাক্ট কিনবো, ইভ্যালি থেকে কিনবো? আমার নিউজ ফিডে আমি ইভ্যালিও দেখতে পাচ্ছি, চালডালও দেখতে পাচ্ছি, সবাই ডিসকাউন্টের অফার দিচ্ছে। এভরিওয়ান ইজ ফোকাসিং অন ড্রাইভিং দ্যাট কনভার্সন। বাট হোয়াট আই বিলিভ অ্যাজ এ মার্কেটিয়ার, আপনার ভ্যালুসটা হবে ইটস নট অ্যাবাউট ড্রাইভিং কনভার্সন, ইটস অ্যাবাউট, মার্কেটিয়ারের জব হচ্ছে ইজ অ্যাবাউট বিল্ডিং দ্যাট ট্রাস্ট, building that connection with your audience. When you building that long-term connection with your audience with the digital platform, you can build the trust. When you build that trust, the conversion will automatically follow.
So আমরা বিলিভ করি ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিয়ার will build connection with your audience. আপনি যদি ট্রেডিশনাল মার্কেটিং এ আমরা কি করি, ট্রেডিশনাল মার্কেটিং এও কিন্তু we try to build a connection, we try to build the trust, বাট যেটা হয় কি কানেকশনটা অনেক সময় মিসিং হয়ে যায়, কারণ ওই যে মিডিয়াম গুলো একটু ট্রেডিশনাল, রেসপন্স টাইম একটু ট্রেডিশনাল। আমি আজকে পেপারে যদি একটা রেসপন্স দিই, পরের দিন সকালবেলা আমি দেখতে পাবো আমার পাঠক ওই পেপার সম্পর্কে কি বলেছে, এবং সবার পাঠকের মতামত কিন্তু আমি অ্যাকোমোডেট করতে পারবো। বাট ডিজিটালে আই ক্যান অলওয়েজ গেট কানেক্টেড। সো as a marketeer's job হচ্ছে in digital platform to build that connections, to make sure the promise is delivered, the promise that as a brand like Citibank বা City Alo, they have a promise to their customers. এই কাস্টমারের প্রমিসটাকে কিভাবে তারা বিল্ড করবে ওভার টাইম, বাই বিং কানেক্টেড উইথ দেম। সো আপনার ফেসবুক ই কমার্স একটা ব্যবসা আছে, এই মোমেন্টে কেউ কাপড় কিনছে না, রিয়েলি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো এই মুহূর্তে আপনি কি করবেন, কাপড় নিয়ে হয়তো কথা বলবেন না, আপনার ফেসবুক পেজ থেকে আপনি হয়তো COVID-19 নিয়ে কিছু মেসেজ তাদের দিতে পারেন, বা আপনি তাদেরকে বলতে পারেন যে COVID-19 এর পরে ইউ আর ওয়েটিং ফর দ্য নিউ নর্মাল, উই নিউ নর্মালে হাউ ইউ ওয়ান্ট টু সেলিব্রেট দ্য নিউ নর্মাল। সো ইউ কিপ দ্য কানেকশন গোয়িং। সো দ্যাটস দ্য core role of build connections. ওই জায়গা থেকে I want to share a model, or you can say a theory, which I call 3C. So digital marketing to me is all about storytelling in the digital era. So আপনি ডিজিটাল স্পেসে, ডিজিটাল চ্যানেলগুলোতে হাউ ইউ টেলিং ইউর স্টোরি ফর দ্য অডিয়েন্স, আপনি কি গল্পটা মানুষকে বলতে চাচ্ছেন আপনার অডিয়েন্সের সাথে, দ্যাট ইজ ডিজিটাল মার্কেটিং। বাট এই স্টোরিটা আপনি যেভাবেই বলেন না কেন, দ্য কোর অবজেক্টিভ ইজ বিল্ডিং কানেকশন। আপনি ভুলে যান যে এই মুহূর্তে আমাকে বিজনেস ড্রাইভ করতে হবে, এই মুহূর্তে আমাকে এখানে প্রোডাক্ট সেল করতে হবে। You forget that. You'll definitely will have your product selling. After selling, আপনি করবেন because you have the advertisement tools, you have Facebook Live and everything. But whenever I'm saying is that building connection, building trust with the audience, what I'm saying is that it's all about telling a story. Now, আপনি কিভাবে স্টোরি বলবেন? I'm talking about 3C model, যেখানে আমি বলছি যে first C is all about campaign. Campaign is all about how you create a platform for your audience to tell their story. So আপনি এরকম ক্যাম্পেইন ক্রিয়েট করেন যেখানে মানুষ তাদের স্টোরি আপনাকে বলবে। It's like people, আপনার অডিয়েন্স, আপনার কাস্টমার, আপনার রিডার আপনাকে তাদের স্টোরি সম্পর্কে আপনাকে বলবে। So when you want to listen to their story, so they will feel, wow, this brand is wanted to listen to my story. That's incredible. So you started to build a connection with the brand. Then the second part is content marketing. How now you tell your story to the audience. You are not going to tell them, please buy my product. You are not going to tell them, please, this is the discount I have. Rather, you tell them a story, a compelling story, which will build the trust for them, so that they can trust your brand. And eventually, যখন আপনি তাদের সাথে discount offer নিয়ে কথা বলবেন, they will go for buying your product, or they will going to avail your discount. And finally, collaboration, যেখানে আমি believe করি the two content and campaign, the audience and the brand, they interact with each other and they collaborate and they make some meaningful communication that creates some meaningful impact for the society. So let's see how each model works. What C campaign stands for. So আমরা যদি দেখি, this is a very interesting campaign that we run আমাদের ডেইলি স্টার থেকে। আমরা এই ক্যাম্পেইনটা করেছিলাম হচ্ছে মাদার্স ডেতে। আমরা বলেছিলাম, এই ক্যাম্পেইনটার নাম দিয়েছিলাম আমরা জাস্ট মম থিংস। আমরা ডেইলি স্টার থেকে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পেইন করি, যেখানে আমরা মানুষজনকে বলি যে আপনি আপনার স্টোরিগুলো আমাদেরকে সাবমিট করেন। যেমন আমরা লেফটের পিকচারে দেখতে পাচ্ছি যে একটা ফ্রেন্ডশিপ স্টোরি সাবমিট করা হয়েছে। সো সবাই যেটা করে, আমরা অডিয়েন্সকে বলি যে আপনারা আপনাদের স্টোরিগুলো সাবমিট করেন, ওই স্টোরিগুলো আমরা হচ্ছে আমাদের অডিয়েন্সকে জানাবো, বিগার অডিয়েন্সকে জানাবো, এবং ওই স্টোরিগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আপনার ইমোশনকে মানুষের কাছে তুলে ধরবো, যে হোয়াট ভ্যালুস অ্যাকচুয়ালি ইউ আর বিলিভিং ইন। এবং ওই ক্যাম্পেইন গুলো শেষে আমরা যেটা করি, আমরা রাইট পিকচারে দেখতে পাচ্ছি যে উই ব্রিং আ সেলিব্রিটি লাইক এলিটা কারিম, who talks about how she celebrate what is motherhood to her, how she see her mother as a role model. এই স্টোরিগুলো যখন আমরা তুলে ধরছি বিগার অডিয়েন্সের কাছে, এবং আপনাদের স্টোরিগুলো, অডিয়েন্সের স্টোরিগুলো যখন আমরা তুলে ধরছি, we started to connect with them. They started to engage with them. They started to feel good যে না, এই ব্র্যান্ড আমার কথা বলছে, they're telling my story. So whenever you are designing a campaign, try to make sure that you're interacting with your audience, with you are giving them the space to tell their story, so that they feel a part of your brand. Having said that, if I move from campaign to content marketing, this is very interesting.
কন্টেন্ট মার্কেটিং এ আমরা ব্র্যান্ডগুলোর স্টোরি বলতে চাই। আপনি যদি স্ক্রিনে যদি ইফ ইউ আর সিইং ইট, আমরা তিনটা ক্যাম্পেইন দেখছি। ফ্রম দ্য রাইট দেয়ার ইজ এ, আমরা একটা লেখা দেখতে পাচ্ছি যে টয়লেট চেঞ্জেস লাইফস। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। সো ওয়ার্ল্ড টয়লেট ডেতে আমরা ওয়াটার এইডের সাথে একটা ক্যাম্পেইন করেছিলাম, যেখানে আমরা হাইজিন ফ্যাক্টর নিয়ে কথা বলেছি, দ্য নাম্বার অফ টয়লেটস, টাইপস অফ টয়লেটস দ্যাট পিপল ইউজ। এবং ওইখানে আমরা একটা গেম খেলেছিলাম, ইন্টারঅ্যাক্টিভ গেম আমার অডিয়েন্সের সাথে। ওই গেম খেলার মাধ্যমে আমি আমার অডিয়েন্সকে, আমি তাদেরকে কিছু মেসেজ ট্রান্সমিট করেছিলাম যে ফর ওয়াটার এইড দিস ইজ ইম্পর্টেন্ট টু এডুকেট দ্য পিপল অ্যাবাউট দ্য টয়লেট ইউসেজ। সো হাউ দে inform the audience, how they inform the people regarding, just give me a minute, how this brand WaterAid is informing the people about those content, how they're going to tell the story was very much priority for us. So আমরা ইন্টারঅ্যাক্টিভ একটা মাইক্রোসাইট ক্রিয়েট করেছিলাম, মাইক্রোসাইট ক্রিয়েট করে ওইখানে আমরা ইন্টারঅ্যাক্ট করেছি আমরা আমাদের অডিয়েন্সের সাথে, এবং তাদেরকে আমরা এনলাইটেন করেছি যে কিভাবে হাইজিন ফ্যাক্টর মেনটেন করা যায় ইররেসপেক্টিভ অফ আপনি what kind of toilet you are using. So it is a very compelling campaign যেখানে আমরা অডিয়েন্সকে কন্টেন্ট সম্পর্কে বলছি। দেন দ্য সেকেন্ড ক্যাম্পেইন আপনারা মাঝখানে দেখতে পাচ্ছেন গর্বমালা। ইটস এ ভেরি ইন্টারেস্টিং ক্যাম্পেইন, আমরা গ্রামীণ ফোনের সাথে করেছি। গ্রামীণ ফোন মাথায় আসলে আমার মাথায় আসে ইটস অল অ্যাবাউট মোবাইল অ্যান্ড কমিউনিকেশন উইথ মাই নিয়ারেস্ট ওয়ান অ্যান্ড ডিয়ারেস্ট ওয়ান, আমার রিলেটিভের সাথে, ফ্রেন্ডের সাথে। ইটস অল অ্যাবাউট গসিপিং, টকিং ওভার ফোন। So Grameen Phone is all about communication and transmitting the message across the people. So Gorbomala is a Mother's Day campaign যেটা আমরা ডিজাইন করেছিলাম to celebrate our childhood. আমরা ছোটবেলায়, you remember, আমরা ছোটবেলায় শিখেছিলাম যে সরেওতে অজগর, সরায়াতে আম। আমার বাবা মা তো এটাই আমাকে শিখিয়েছে যে, বাট আমরা তখন মনে ছিলাম যে আমরা কি একটা ডিজিটাল বুক করতে পারি কিনা ডেইলি স্টার থেকে, যে ঠিক আছে আমরা চাইল্ডহুডে যাব, কিন্তু আমরা এবার বাচ্চাদেরকে সরেওতে অজগর শিখাবো না, আমরা সরেওতে তাদেরকে শিখাবো অমর একুশে। সরায়াতে আমরা শিখাবো আগরতলা ষড়যন্ত্র মামলা, যেটা আমাদের মুক্তিযুদ্ধের সাথে অনেকটা রিলেটেড। সো লেটস সে বতে আমরা শিখাবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্য ফাদার অফ দ্য নেশন। তো অবজেক্টিভ ছিল ব্র্যান্ডটাকে কানেক্ট করা এবং আমাদের স্টোরিগুলো মানুষকে বলা, এবং এট দ্য সেম টাইম মানুষকে এনলাইটেন করা যে সি নাও ইটস টাইম টু অ্যাডাপ্ট এন্ড চেঞ্জ উইথ দ্য নিউ ওয়ার্ল্ড। We should not just make our education with some connected with those traditional days যেখানে just আমরা will be learning সরেওতে অজগর and সরায়াতে আম. We can learn something meaningful with a digital dictionary. We can learn something meaningful with the crafted communication. So Grameen Phone যেটা করেছিল আমাদের সাথে কোলাবোরেট করেছিল to tell these stories, এবং এই স্টোরিগুলোর মাধ্যমে কিন্তু Grameen Phone established their brand in a very, people started to resonate their brand in a very positive manner. দেন থার্ড ক্যাম্পেইন একটা যেটা আমি শেয়ার করতে যাচ্ছি একদম লেফটে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, টিউনস অফ ভিক্টরি ডে। ইটস আ ভেরি ইন্টারেস্টিং ক্যাম্পেইন যেটা আমরা আইপিডিসি ফাইন্যান্সের সাথে করেছিলাম, এবং লাস্ট কাপল অফ ইয়ার্স আইপিডিসি ফাইন্যান্স আমরা দেখেছি যে দে ট্রান্সফর্ম দেয়ার সেলফ অ্যাজ আ ভেরি নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, দে আর ডুইং ভেরি গুড। সো ওই জায়গা থেকে তাদের একটা ট্যাগ লাইন ছিল যে জাগো উচ্ছ্বাসে, দে আর ইন এ সেলিব্রেশন মুড অলওয়েজ, a positive and energy vibe they are trying to transmit into the community. সো 16ই ডিসেম্বর নিয়ে আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম, টিউনস অফ ভিক্টরি ডে। সো আমাদের প্ল্যান ছিল যে 16ই ডিসেম্বরে তো সবাই হচ্ছে 16ই ডিসেম্বরে ট্রেডিশনাল ক্যাম্পেইন গুলো করে, আমরা কি এটা করতে পারি কিনা যে বিজয়ের গান, যে ওই স্বাধীন বেতার কেন্দ্রের গান যেগুলো মানুষকে, দ্য হোল নেশনকে ইন্সপায়ার করেছিল, ওই গানগুলোকে একটা রেডিওর একটা ছবি দিয়ে ডিজিটাল স্পেসে, যে একটা ডিজিটাল রেডিও করে মানুষ ক্লিক করবে, গানগুলো শুনবে, এবং এই গানের যারা আর্কিটেক্ট, এই গানগুলো যারা লিরিসিস্ট, যারা গেয়েছে, তাদের সম্পর্কে জানতে পারবে। So Tunes of Victory Day was such campaign, a collaboration between Daily Star and IPDC Finance, যেটার মাধ্যমে we tell the story of Victory Day to the people. But at the same time, IPDC যে স্টোরিটা বিলিভ তাদের অডিয়েন্সকে বলেছে যে they believe in positivity, they believe in celebration, and they believe in those those campaign that will help the audience to learn the crafted message, the core communication of the whole campaign. So that is content marketing you are doing. Then the third one, which is collaboration. Collaborationের জায়গাটা, I'm just missing that slide. Collaborationের জায়গাটা হচ্ছে when you two actually interact. So I'll be talking about the collaboration in the later part. Before that, এই যে আমরা ক্যাম্পেইন নিয়ে কথা বলছি, এই যে আমরা কন্টেন্ট নিয়ে কথা বলছি, what's the recipe? এই যে আমরা বলছি যে you need a better campaign, you need a better content.
how actually you can make a better content, how you can actually make a better campaign, because 16 ডিসেম্বরে তো সবাই ক্যাম্পেইন করছে। আপনি দেখবেন যে স্বাধীনতা দিবসে তো সবাই করছে, ঈদের সময় সবাই, যে কোরবানি ঈদ আসছে, আমি আই বিলিভ সবাই ক্যাম্পেইন করবে, বাট হাউ ক্যাম্পেইন ইজ গোয়িং টু স্ট্যান্ড আউট। সো আমি জানি যে এখানে অনেক অডিয়েন্স আছে যাদের স্মল বিজনেস আছে, আমি তাদের জন্য বলতে চাই যে আপনারা কিভাবে এই ছোট ছোট বিজনেস যারা আপনারা করছেন, মাইক্রো বিজনেস যারা করছেন, আপনারা কিভাবে আপনাদের বিজনেসকে ড্রাইভ করতে পারেন। সো হোয়াটস দ্য রেসিপি টু ড্রাইভ দ্যাট বিজনেস, হাউ ইউ ক্রিয়েট আ কম্পেলিং ক্যাম্পেইন অর কন্টেন্ট, হোয়াটস দ্য রেসিপি। সি দেখেন, আই নো যে এখানে একটা কথা আসতে পারে যে ছোট বিজনেসগুলো আপনারা কিভাবে, দিন শেষে তো আপনাদের সাস্টেইন করতে হবে, আপনাদেরকে প্রোডাক্ট বিক্রি করতে হবে। ট্রাস্ট মি, মার্কেটিং ইজ অল অ্যাবাউট কানেকশনস। আপনার হাউ ইউ স্ট্যান্ড আউট, কারণ আপনি কিন্তু ফেসবুকে 1 মাসের জন্য বিজনেস করতে আসেননি, বা আপনি ফেসবুকে যে প্ল্যাটফর্মটা করছেন ওটা কিন্তু 1 মান্থের জন্য করছেন না, ইউ আর টকিং অ্যাবাউট লং টার্ম, 1 ইয়ার। সো 1 বছর পর কিভাবে আপনি হাউ ইউ সাস্টেইন ইউর বিজনেস, how you create that business longer term for 10 years horizon, সেটাই কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি এই জেনে দেবে। সো দ্য প্রেজেন্টেশন অ্যাকচুয়ালি এখানে আমি ফোকাস করছি সেই রেসিপিটাকে, সেই কন্টেন্টটাকে, যেটা আপনাদেরকে হেল্প করবে টু সাস্টেইন ইউর বিজনেস ফর দ্য লঙ্গার টার্ম, ফর দ্য লঙ্গার হরাইজন। সো লেটস সি হাউ উই ক্যান ক্রাফট আ better recipe which will help you to sustain your business for the longer term. So when I'm talking about recipe, which is like stands for RECIPA, the every word will be standing for something something unique, which will be associated with your campaign and content. So R stands for relevance. আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে how relevance matters. It stands for engagement. Your C stands for creativity. Your I stands for interactive. Your P stands for platform. And finally, E stands for experience. So the small business boli, Facebook communication boli, jarai jeta korchen, if you follow this recipe, this is going to help you out for the long run. So let's see how this recipe actually works. Okay, campaign এর জন্য how the recipe works. আমরা এবার একটা মজার বিষয় হচ্ছে relevance. What is relevance? See, আমরা জানি যে করোনা টাইমে আমরা সবাই বাসায়, everyone is at home. আমরা প্রত্যেকে বাসায় আছি, আমরা everyone is we cannot go out, so আমাদের বাসায় we are stuck with our family and with our work. So কি ধরনের ক্যাম্পেইন আমরা ডিজাইন করলে that can be relevant for the audience, that can be relevant for the brands, that is very important. So আমরা এবার ডেইলি স্টার থেকে ডাবর হানির সাথে একটা ক্যাম্পেইন করেছি ঈদের সময়। এটাকে আমরা ক্যাম্পেইনের নামটা আমরা দিয়েছি ঈদের রঙের ঘরের ঈদের রঙের ছিটে। যে ঈদ তো আমরা এবার সবাই ঘরে পালন করেছি, বাট হাউ উই ক্যান মেক দিস ঈদ মোর কালারফুল। সো ওই জায়গাতে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি যে ঈদে প্যারেন্টসদেরকে ইনভলভ করে আমরা বলেছি যে আপনাদের বাসায় যারা যারা বাচ্চারা আছে তাদেরকে দিয়ে আপনারা একটা ছবি আঁকা। ছবিটা হচ্ছে বাচ্চারা বলবে হাউ দে পিকচারাইজ দ্য ঈদ ডিউরিং প্যান্ডামিক, এবং আপনাদের ছবিগুলো আমাদের ডেইলি স্টারে আপলোড করে দিন ওয়েবসাইটে, বা আমাদের ইমেইল আপনারা পাঠান। আমরা বেস্ট বিভিন্ন ক্যাটাগরিতে বেস্ট ছবিগুলোকে আমরা রিওয়ার্ড দিব। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, নর্মাল টাইমে আমরা 300-400 সাবমিশন পাই, এবার আমরা ডবল সাবমিশন পেয়েছি, 700+। সো আমি এখানে যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই ক্যাম্পেইনের রেলেভেন্সটা কোথায় ছিল। আমি কিন্তু ঈদের সময় মানুষকে বলতে পারতাম যে আপনি কোন জামাটা পরছেন ছবি তুলে স্ন্যাপ করুন, বাট ঈদে তো আসলে ওই মুডটা এবার ছিল না। মানুষ তো আসলে ঈদের জামা পরে কোথায় যাবে, মানুষ তো শপিংই করেনি। সো আমাকে জানতে হবে কনটেক্সটটা কি। কনটেক্সট, when you know the context you can crafting your message, when you know the context you can engage your people. So that's why আমি যেটা রেলেভেন্ট, আমি যে রেলেভেন্সের কথা বলছি, রেলেভেন্সটা হচ্ছে যে এই প্যান্ডামিক টাইপটাকে আপনি কিভাবে আপনার ক্যাম্পেইনের মধ্যে ইন্টিগ্রেট করছেন। সো আমি ধরে নিচ্ছি যখন প্যান্ডামিক টাইমটা শেষ হবে, মানুষ যখন স্টার্টেড টু গোয়িং আউট, আপনি কিভাবে তখন আপনার ক্যাম্পেইন ডিজাইন করবেন, তখন আপনার কনটেক্সটটাকে আপনাকে বুঝতে হবে। 6 মাসের প্যান্ডামিকের পর ইমিডিয়েট পরবর্তী 6 মাসে আপনাকে হয়তো প্রচুর ডিসকাউন্ট দিতে হবে আপনার প্রোডাক্টে, আপনাকে হয়তো প্রচুর প্রমোশন করতে হবে, কারণ মানুষের হাতে তখন টাকা পয়সা বা একটা ফিনান্সিয়ালি কিন্তু আমরা একটা রিসেশন টাইমের মধ্যে দিয়ে যাব। আবার কিন্তু আস্তে আস্তে রিসেশন টাইমটা 6 মাস পরে মানুষ আস্তে আস্তে কিন্তু নিউ নর্মালের দিকে যাবে, মানে নর্মালের দিকে যাবে। তখন কিন্তু আমরা বলবো যে তখন আমার মেসেজ হবে ডিফারেন্ট। সো ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট দোজ কনটেক্সট। সো রেলেভেন্স, এঙ্গেজমেন্ট,
আপনি ক্রিয়েটিভের দিকে যদি তাকান, আমরা ক্রিয়েটিভ ডিজাইন করেছিলাম যে সবাইকে বলেছিলাম যে প্যান্ডামিক নিয়ে ছবি আঁকতে। আমরা যদি সবাইকে নিয়ে বলতাম যে যা ইচ্ছা ছবি আঁকতে, তাহলে কিন্তু এই ক্যাম্পেইনটা হতো রেলেভেন্সি বা ক্রিয়েটিভ হতো না। ইন্টারঅ্যাক্টিভ, আমরা ডেইলি স্টার ফেসবুক পেজে আমরা ইন্টারঅ্যাক্ট করেছি মানুষকে, আমরা যারা উইনার তাদের ছবি ছাপিয়েছি। সো পিপল আর শেয়ারিং দেয়ার পিকচার অলসো, পিপল আর ফিল গুড যে না আমার বাবা মা তারা একটা ফিল গুড ফ্যাক্টর ছিল যে আমার ছেলে মেয়ের ছবি যাচ্ছে ইন ডেইলি স্টার, দে আর ভেরি ওথ টু শেয়ার দোজ থিংস। প্ল্যাটফর্মে আমরা ফেসবুক প্ল্যাটফর্মটাকে ইউজ করেছি, আমাদের মাইক্রোসাইট ক্রিয়েট করেছি। এবং আপনি যদি আমাদের এক্সপিরিয়েন্স বলেন, এক্সপিরিয়েন্স ওয়াজ লাইক নর্মালি অফলাইনে মানুষজনকে 700 মানুষকে এক জায়গায় করা যতটা না ডিফিকাল্ট, অনলাইনে আমরা উই আর এবল টু মেক পিপল টু সাবমিট দেয়ার content with the experience was very smooth, you can say. So that's a recipe of a campaign. So if I move recipe of a content, যে কন্টেন্টের জায়গায় আপনার রেলেভেন্সটা কি? সো আমরা গ্রামীণ ফোনের সাথে আমরা কিন্তু একটা কথা বলছিলাম, যে একটা প্রজেক্ট বলছিলাম যে গর্বমালা একটা প্রজেক্ট, যে আমরা কিভাবে প্রজেক্টটা আমরা ড্রাইভ করেছিলাম। সি কন্টেন্টের জায়গায় হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডেতে আমরা কন্টেন্টে ফোকাস দিয়েছি যে আমরা কিভাবে মানুষকে এঙ্গেজ করতে পারি। আমরা একটা কুইজ রান করেছিলাম। সো আপনি ফেসবুকে আপনি লাইভ হচ্ছেন, বাট অলওয়েজ কি মানুষটা এখন এত কিছু হচ্ছে, পিপল গেট বোর্ড অ্যাকচুয়ালি। সো হাউ ইউ ক্যান জেনারেট দ্য এক্সাইটমেন্ট অ্যামাং দ্য পিপল। সো আমাদের কিন্তু, আমরা হিউম্যান বিং এর মধ্যে আমাদের কিন্তু কিছু ট্রেটস আছে। আমরা কিন্তু একটু জাতি হিসাবে আমরা ইজ অলওয়েজ ভেরি হাইপার অ্যাক্টিভ। আমরা বলে যে বাঙালিরা কিন্তু আমরা উই আর ভেরি মাচ, আমরা খুব পার্টিসিপেট করতে চাই প্রোগ্রামে। আমরা খাবারের ছবি আপলোড করতে খুব পছন্দ করি, প্রোগ্রাম হলে আমরা চলে যাই, আমরা বলি যে বিয়ের প্রোগ্রাম হলে বা এনি প্রোগ্রাম উই ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্যাট, খাবার মিস করতে চাই না। সো উই আর ভেরি এক্সাইটেড কাইন্ড অফ আ নেশন। সো হাউ অ্যাকচুয়ালি ইউ ব্রিং দ্য এক্সাইটমেন্ট ইন ইউর কন্টেন্ট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো আমরা গর্বমালা প্রজেক্টে আমরা যেটা করেছিলাম, আমরা একটা কুইজ রান করেছিলাম যে হাউ ওয়েল ইউ নো ইউর ল্যাঙ্গুয়েজ। সো কুইজে আপনারা পার্টিসিপেট করেন, আপনারা পার্টিসিপেট করলে আপনাদের জন্য রিওয়ার্ড আছে, এত এমবি ডেটা আছে, বা আপনাকে একটা গিফট দেওয়া হবে। সো পিপল we love to have some reward and everything, we love to see our picture. So there's a natural human trait. So আপনি কিভাবে ওই ন্যাচারাল হিউম্যান বিং এর ট্রেড গুলোকে ইন্টিগ্রেট করছেন আপনার কন্টেন্টের মধ্যে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি যারা এসএমই আছেন, স্মল বিজনেসেস আছেন, মাইক্রো এন্টারপ্রেনার আছেন, তারা ফিল করেন যে হাউ ইউ জেনারেট দ্যাট এক্সাইটমেন্ট among your audience, how you keep them alive for next 6 months, that's important. So we content in we jagay we recipe tate you have to think about those relevancy in terms of generating those content. Finally, I'm talking about a collaboration model that we run. আপনারা জানেন যে প্যান্ডামিক টাইমে যেটা হয়েছে, মার্জিনালাইজ পিপল, এবং আপনারা জানেন যে ইনফর্মাল সেক্টরে বাংলাদেশে 6 কোটি মানুষ কাজ করে, এবং আপনারা জানেন যে ইনফর্মাল সেক্টরটা কিন্তু কোনো একটা পার্টিকুলার ল দ্বারা প্রোটেক্টেড না। হু আর দ্য ইনফর্মাল পিপল? লাইক আমার বাসার শোফার, আপনার বাসার যে গাড়ি চালায়, মেবি আমার গলির দোকানদার, মেবি আমার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেলে যে দোকানটাতে যেয়ে আমি টায়ারটা ঠিক করাচ্ছি, মেবি পিপল হু আর সেলিং প্রোডাক্টস ইন ফেসবুক। সো ইনফর্মাল সেক্টর আর দোজ সেক্টর যেখানে মানুষ, ছোট ছোট ব্যবসা যেখানে অনেক মানুষ জড়িত, 6 কোটি মানুষ, যাদের আমি বিলিভ করি যে এই 6 কোটি মানুষের যাদের কোনো ব্যাকআপ বা কোনো পার্টিকুলার অর্গানাইজেশন বা ল নেই যেটা তাদের রাইটসকে প্রোটেক্ট করবে। সো এই প্যান্ডামিক টাইমে কোভিড-19 এসে যেটা হয়েছে, অনেক মানুষ, অনেক এসএমই ব্যবসায়ী, অনেক মিডল ক্লাস ফ্যামিলি, অনেক রুট লেভেলের মানুষ, মার্জিনালাইজ ফ্যামিলি, তাদের জব চলে গিয়েছে বা তাদের ব্যবসা থেমে গিয়েছে। সো এই ধরনেরও মানুষ আছে। যেমন আমরা যদি শুধুমাত্র রিক্সাওয়ালা বলি, যে বাংলাদেশে ঢাকাতেই নাকি 5 থেকে 6 লাখ রিক্সা পুলার আছে। যখন আমরা ইনিশিয়ালি মার্চে ডিক্লেয়ার করেছিলাম যে আমরা লকডাউনে চলে যাচ্ছি, লকডাউনে পিপল ক্যান নট গেট আউট অফ দেয়ার হোম, লকডাউনে পিপল ক্যান নট interact with other people, ওই জায়গায় অ্যাকচুয়ালি কিভাবে আপনি এই মানুষগুলোকে হেল্প করতে পারেন, ওই জায়গায় ব্র্যান্ডগুলো তাদের মেসেজ কিভাবে দিতে পারে, কিভাবে কোলাবোরেট করতে পারে, ওটাকে মাথায় রেখে ডেইলি স্টার, সমকাল এবং সেবা আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছিলাম, মিশন সেভ বাংলাদেশ। আমি জানি না আপনারা কয়জন এই প্ল্যাটফর্মের সাথে পরিচিত আছেন। জাস্ট টু এনলাইটেন ইউ অ্যাবাউট দিস প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম মিশন সেভ বাংলাদেশ আমরা মার্চে করেছিলাম। মার্চ মাসে আমরা একটা প্ল্যাটফর্ম করেছিলাম, এবং এই প্ল্যাটফর্মটাকে আপনি কিন্তু একটা ডিজিটাল সাকসেসফুল প্ল্যাটফর্ম বলতে পারেন। আমরা জানি যে অনেক ধরনের প্ল্যাটফর্ম আসছে যারা মানুষকে হেল্প করতে চায়, হুইচ ইজ ভেরি গুড। আমরা অলওয়েজ বলি যে মানুষকে হেল্প করা ইজ লাইক, দিস ইজ ওয়াই উই আর দ্য বেস্ট ক্রিয়েশন অফ দ্য গড। সো because we are human being, we have empathy, we want to help people who are in danger, who are in trouble. So we philosophy থেকে, we empathy থেকে, আমি বলবো we values থেকে
we collaborate with 100 plus 110 brands to launch this campaign Mission Save Bangladesh in digital. So আপনাদেরকে আমরা একটা কথা বলতে চাই যে এই মিশন সেভ বাংলাদেশের সাকসেসটাকেই যারা মাইক্রো এন্টারপ্রেনার আছেন আপনারা দেখতে পাবেন। কেন আমি বলছি মিশন সেভ বাংলাদেশ একটা সাকসেসফুল প্ল্যাটফর্ম, জাস্ট মাসে আমরা লঞ্চ করে 20 দিনের মধ্যে উই রেজ 30 লক্ষ, 20 দিনের মধ্যে উই রেজ অলমোস্ট 80 লাখ টাকা, 25 দিন বা 30 ডেজ এর মধ্যে উই লঞ্চ 1 crore টাকা, 2 মাসের মধ্যে আমরা 1.5 কোটি টাকা লঞ্চ করেছি এবং আজকে পর্যন্ত আমরা প্রায় 1,80,00,000 টাকা রেজ করেছি এবং আমরা প্রায় 2 কোটির কাছাকাছি ফান্ডে চলে যাচ্ছি। সো একটা ছোট্ট প্ল্যাটফর্ম 2 মাসের মধ্যে যে 2 কোটি টাকা রেজ করতে পারে, হোয়াট ওয়াজ দ্য সাকসেস স্টোরি, হোয়াট ওয়াজ দ্য রেসিপি বিহাইন্ড ইট, কি ছিল এটার রেসিপি, এইটার পেছনে কি ছিল গল্প? আমি মনে করি সিম্পল, যে কথাগুলো আমি শুরু থেকে বলছিলাম, ট্রাস্ট। ডেইলি স্টার, সমকাল, সেবা, এই ব্র্যান্ডগুলোকে মানুষ ট্রাস্ট করে। কেন ট্রাস্ট করে? বিকজ এই ব্র্যান্ডগুলো অনেক বছর ধরে মানুষের সাথে কানেক্টেড। সেবা কিন্তু অনেক বছর ধরে না, সেবা আমি বলবো কয়েক বছর হলো এই প্ল্যাটফর্মটা ইমার্জ করেছে। তাহলে সেবাকেও মানুষ কেন ট্রাস্ট করছে? বিকজ কনসিস্টেন্টলি সেবা গত কয়েক বছর ধরে সেবা এক্সওয়াইজি মানুষের সাথে একটা কানেকশন বিল্ড করেছে, লাইক ডেইলি স্টার এর সমকাল। সো যখন মানুষ কানেক্ট থাকে, যখন মানুষ ট্রাস্ট বিল্ড হয়, তখন কিন্তু আপনার সাথে অন্যান্য ব্র্যান্ডগুলো চলে আসে। সো আমি যখন মিশন সেভ বাংলাদেশটা স্টার্ট করি উইথ আদনান ভাই এন্ড ইমরান উইথ সমকাল, যখন আমরা এই ব্র্যান্ডটা নিয়ে কথা বলি ইন ফেসবুক, তখন কিন্তু অন্যান্য ব্র্যান্ডগুলো আমাদের সাথে কোলাবোরেট করে। এবং আমি পরের স্লাইডে আপনারা দেখতে পাবেন এটা ব্র্যান্ড বোর্ড, যে 110টার মতো ব্র্যান্ড আমাদের সাথে কোলাবোরেট করেছিল। এবং দিস ইজ অ্যামেজিং, সবাই আমাদের পাশে এসেছিল। এটার একটাই কারণ, আমরা জাস্ট ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করি এবং ওই পেজে আমরা অলওয়েজ ট্রান্সপারেন্ট থাকি এবং আমাদের কমিউনিকেশন গুলো করতে থাকি। আজকে প্রতিদিন আমরা দিতে থাকি যে আমাদের ফান্ড কত এসেছে, আজকে কয়টা কমন জায়গা আমরা ডিসইনফেক্ট করেছি, আমরা কোত্থেকে প্রোডাক্ট পারচেস করেছি, প্রোডাক্ট কিভাবে প্যাকেজ করেছি, কোথায় কোন মানুষকে আমরা প্রোডাক্ট দিয়েছি। সো উই মেক আওয়ারসেলফ ট্রান্সপারেন্ট, উই মেক আওয়ারসেলফ ট্রাস্টওয়ার্দি অ্যামাং দ্য অডিয়েন্স। সো মানুষ যখন স্টার্টেড টু ট্রাস্ট আস, দে স্ট্যান্ড বাই আস, তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। সো আই থিঙ্ক দিস ইজ আ ব্রিলিয়ান্ট প্রজেক্ট দ্যাট উই হ্যাভ ডান, যেখানে 110টার মতো ব্র্যান্ড, বাংলাদেশের মানুষ, সাকিব আল হাসান ফাউন্ডেশন, যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা 1 মাসের মধ্যে 1 কোটি টাকার তহবিল রেজ করেছিলাম। এখন পর্যন্ত 10,000 ফ্যামিলিকে হেল্প করেছি, 50,000 মানুষের লাইফকে আমরা ইম্প্যাক্ট করেছি। আমরা একটা এসএমই প্রোডাক্টও লঞ্চ করেছি উইথ রবি এবং আইপিডিসি ফাইন্যান্সের সাথে, যে প্রোডাক্টের মাধ্যমে আমরা এসএমইদের পাশে দাঁড়িয়েছি। So what I believe is that collaboration is something which actually make brilliant happen, which make miracles happen. So আসলে strength in collaboration, but collaboration আপনার সাথে মানুষ তখনই করবে যখন আপনার ট্রাস্ট থাকবে। ট্রাস্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন? কানেকশনের মাধ্যমে। কানেকশন আপনি কিভাবে ক্রিয়েট করবেন? কন্টেন্টের মাধ্যমে, ক্যাম্পেইনের মাধ্যমে। So whoever people যারা আপনারা আজকে শুনছেন, the last thing that I really want to tell you that marketing is all about a promise, a connection. Digital marketing is nothing which is operated in isolation. It's a part of marketing. Digital marketing is also building that connection, building that credibility, authenticity, and that trust in digital space. And it's not possible to build it overnight. But আপনারা দেখতে পাচ্ছেন যে মিশন সেভ বাংলাদেশ কিন্তু 2 মাসের মধ্যে 1 মাসের মধ্যে একটা ট্রাস্ট বিল্ড করেছে। কেন জানেন? বিকজ মিশন সেভ বাংলাদেশ কোলাবোরেট। সো ইউ ফোকাস অন কন্টেন্ট, you focus on campaign, you focus on collaboration in digital space, you will be connected with your audience. With that note, I'll welcome the Q&A and all the questions, and I'm removing the share screen, and I would invite Naz once again to actually to take the session forward, or taking the questions or anything that our audience had. থ্যাংক ইউ ভাইয়া। অ্যাকচুয়ালি আমি তো নিজেই পুরো ডায়েরি নিয়ে বসেছিলাম কি কি শিখেছি না শিখেছি। ফার্স্ট থিং ডিজিটাল মার্কেটিং এন্ড ট্র্যাডিশনাল মার্কেটিং এর ভার্সেসটা শিখলাম। তারপর হচ্ছে আমি এটা অডিয়েন্সের সাথে শেয়ার করছি যে আমি নিজে কি শিখেছি। তারপর হচ্ছে আপনার 3C মডেল। First is campaign, content marketing, collaboration, and the recipe. I really like these things via recipe. এটা আসলে আমাদের যারা স্মল এন্টারপ্রেনার আছে তাদের জন্য খুবই কাজে লাগবে। তো আমাদের এখানে
জাস্ট 3টা কোশ্চেন এসেছে। সো ওই Sure. 3টা কোশ্চেন আমি আপনাকে আস্ক আউট করব। ফার্স্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ইস্যু ফেস ডিউরিং ডিজিটাল মার্কেটিং অ্যান্ড হাউ টু হ্যান্ডেল দেম? ওকে, খুব রেলেভেন্ট কোশ্চেন। আমি গতকালকে আমরা একটা এক্সপিরিয়েন্স করেছি যে আমাদের ডেইলি স্টারে, আপনারা জানেন যে আমাদের ডেইলি স্টারের ফেসবুক পেজে প্রায় 3.2 মিলিয়ন অর্গানিক ফলোয়ার আছে। সো আমাদের পেজটা হচ্ছে দি ডেইলি স্টার। সো দুইটা নতুন করে পেজ ক্রিয়েট হয়েছে হঠাৎ করে, একটা হচ্ছে ডেইলি স্টার নিউজ পেপার আর একটা শুধু ডেইলি স্টার। এবং তারা যেটা করেছে, পেজগুলো ক্রিয়েট করে সেম আমাদের লোগো ইউজ করে দে আর লাইক প্রমোটিং সাম ভেরি আনএক্সপেক্টেড কন্টেন্ট, যেটা মানুষ ধরে নিয়েছে যেগুলো ডেইলি স্টারের কন্টেন্ট, দে স্টার্টেড টু শেয়ার দোজ। তো আমরা যেটা করেছি, আমরা ফেসবুকের সাথে কানেক্ট করেছি। আমাদের পেজটা কিন্তু ইজ দ্য ভেরিফাইড পেজ, ব্লু টিক মার্ক। সো আমরা সাথে সাথে ফেসবুকে কানেক্ট করেছি এবং তাদেরকে জানিয়েছি যে সি আমাদের কিন্তু এই ধরনের ইস্যুস গুলো হচ্ছে। সাথে সাথে ফেসবুক টিম যেটা করেছে, তারা সাথে সাথে আমাদেরকে রেসপন্স করেছে, ওই পেজগুলোকে বন্ধ করে দিয়েছে। আমি এই জায়গায় সাজেশন একটা দিতে চাই কি, আই এম নট এ সিকিউরিটি এক্সপার্ট। ডেফিনেটলি সিকিউরিটি জায়গা থেকে ইউ ক্যান লার্ন হাউ কোম্পানিজ আর অ্যাডাপ্টিং দ্য সিকিউরিটি। বাট কিছু কমন সেন্স থেকে কিছু জিনিস আমি বলতে চাই, যে অলওয়েজ ট্রাই টু বি ইন টাচ উইথ পিপল। আমরা কিন্তু সিঙ্গাপুরের ফেসবুক টিমের সাথে উই আর কানেক্টেড, যে কারণে উই গেট দ্য কুইক রেসপন্স। So always try to build your connection and be in touch with the proper stakeholders. So sometimes যখন আপনার you face those kind of issue, you meet those people, you connect those people, and you get a solution. And this is how the world is moving forward: collaboration and quick connection. Okay, great. Thank you. The next question is how to ensure transparency of pricing of digital marketing due to increased price competition? This is something actually we are also struggling, pricing, because I think যেমন আমরা জানি যে টেলিভিশন বা ট্রেডিশনাল মিডিয়া গুলো কিন্তু একটা প্রাইস অনেক বছর ধরে চলে আসছে, একটা সার্টেন ওয়েতে দে হ্যাভ সেট দ্য প্রাইস, এন্ড দিস ইজ হাউ দ্য মার্কেট হ্যাজ বিন সেট। ডিজিটালে যেটা ঘটছে, ডিজিটাল মার্কেটিং এ যেটা ঘটছে, যে লাইক ইটস আ নিউ থিং, রাইট? আমরা বলবো যে ডিজিটাল বাংলাদেশ আমরা লাস্ট 10 বছর ধরে স্টার্ট করেছি। আমরা এখন আমরা দেখছি যে ডিজিটাল ইন্ডিয়া বা অনেক সবাই ইজ এভরিথিং ইজ নাও they are pursuing digital, but it's a dynamic pricing. What I believe digital is all about dynamic pricing. There is no certain hard and fast rules in digital. So আমি মনে করি যে প্রাইসিং এর জায়গাটা হচ্ছে how you trade off with your traditional marketing model. লাইক আমি ধরলাম ডেইলি স্টার, আমরা একটা প্রিন্টে আমি 10 টাকা একটা অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু ডিজিটালে সেম 10 টাকা দিয়ে কিন্তু আমি বিগার অডিয়েন্সকে রিচ করছি, এবং সেম 10 টাকা কিন্তু আমি ডিজিটালে পাচ্ছি না, বিকজ গুগল এন্ড ফেসবুক ইজ ফাইটিং উইথ আ ভেরি লোয়ার অ্যামাউন্ট অফ প্রাইস। ওই জায়গায় আপনি যদি আরেকটা অ্যাডভার্টাইজিং মডেল নিয়ে কাজ করি, আই হ্যাভ টু কম্পিট উইথ দ্যাম বিকজ দ্য বিগার অডিয়েন্স ইজ দেয়ার। সো ওই জায়গা থেকে আপনাকে আপনার প্রোডাক্টটাকে ডেভেলপ করতে হবে। ইফ ডেইলি স্টারের আমার ডেইলি স্টারের যদি কন্টেন্ট খুব পাওয়ারফুল কন্টেন্ট হয়, পিপল উইল রেডি টু পে ফর দ্যাট কন্টেন্ট। যদি আমি ওই ক্রেডিবিলিটি এস্টাবলিশ করতে পারি, আই ক্যান চার্জ প্রিমিয়াম প্রাইস ফর মাই প্রোডাক্ট। So it's all about authenticity. It's all about how premium you can make your product so that people pay for that. So pricing is a dynamic thing, but be resilient, be vigilant in the market so that you know how these pricing things work and মানুষ কি চার্জ করছে, people globally কোনটার জন্য পে করছে। If you know people কোনটার জন্য পে করছে, then you can understand how this model works. Okay, great, ভাইয়া। থার্ড কোশ্চেন, ইটস আমার নিজের একটু পার্সোনাল কোশ্চেন ছিল, মানে আমি নিজেই হয়তো এটা জিজ্ঞাসা করতাম আপনাকে। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফর রুরাল এরিয়াস, হাউ ডাজ ডিজিটাল মার্কেটিং হ্যাভ ইটস ইনফ্লুয়েন্স ইন রুরাল এরিয়াস? এন্ড এর পাশাপাশি আমরা যারা ডিজিটাল মার্কেটিংটা তো এখানে যারা শহরে আছে তারা তো এই জিনিসটা হয়তো বুঝতে পারছে, বাট যারা হচ্ছে যে রুরাল এরিয়াতে আছে তারা আসলে এটাকে কিভাবে কোপ আপ করে নেবে বা কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করে নেবে, যদি সে সম্বন্ধে একটু আমাদের ওকে, আমি না এই জায়গাটাতে খুব ওভারস্টেটেড কিছু বলতে চাই না। ওয়াই সি এখনো কিন্তু ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট বাংলাদেশের কিন্তু টোটাল পপুলেশন ইজ নট আন্ডার দ্য ইন্টারনেট কানেক্টিভিটি। সে ফর আমাদের যদি আমি পাশে ইন্ডিয়াতেও তাকাই, ইটস নট আন্ডার দ্য ইন্টারনেট কানেক্টিভিটি, এবং যে কারণে কিন্তু আমাদের টোটাল ওভারঅল মিডিয়া বাজেটে কিন্তু এখনো 50% বাজেট কিন্তু স্পেন্ড হয় টেলিভিশনে। সো এখনো কিন্তু গ্রামে গেলে ওই গ্রামের বাজারে আমরা কিন্তু চায়ের টঙে কিন্তু আমরা দেখবো মানুষজন এখন ওই টিভিটাই দেখছে, মানুষ কিন্তু ওই গল্প করছে, টেলিভিশনের দিকে খবর দেখছে, বাংলা মুভি দেখছে আর এভরিথিং। সো এইটা আসলে ওই রুরাল মার্কেটিংটা তখনই পসিবল হবে যখন আপনার ইন্টারনেট পেনেট্রেশন বা ইন্টারনেট কানেক্টিভিটিটা ওই জায়গাটাতে আরো এক্সপার্টাইট করবে। সো বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সবাই এখন ওই যে এই জায়গাটা হচ্ছে কি, দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন লেটস সে ফেসবুক
প্রথম আলো ধরলাম আমি 10 মিলিয়ন ক্রাউড আছে, আমার 3 মিলিয়ন ক্রাউড আছে, আমাকে অ্যানালিটিক্স টুলটা ইউজ করতে হবে। অ্যানালিটিক্স টুল থেকে দেখতে হবে আমাকে যে কোন এলাকা থেকে কোন পয়েন্ট থেকে পিপল আর ইন্টারঅ্যাক্টিং উইথ মি। সো রুরালে অ্যাকচুয়ালি আমি এটাকে ডিজিটাল মার্কেটিং না বলি, রাদার আমি মার্কেটিং বলি। যে মার্কেটিং এর জায়গা থেকে এটা তো একটা প্রমিস আপনি মানুষের কাছে করছেন, এখন এই প্রমিসটা না আপনি শহরের মানুষের কাছে একটা প্রমিস করছেন, আপনি রুরালেও প্রমিস করবে, জিনিসটা তো এটাই। হাউ ইউ মেক দ্যাট প্রমিস? আপনি প্রমিসটা এখন টেলিভিশনের থ্রুতেও করতে পারেন, পত্রিকার মাধ্যমে, লোকাল পত্রিকার মাধ্যমেও করতে পারেন, ডিজিটালও করতে পারেন। এখন ডিজিটালে হোয়েন ইউ আর মেকিং এনি প্রমিস, সি আমরা যে ক্যাম্পেইনগুলোর আমি এক্সাম্পল দেখালাম, এই ক্যাম্পেইনগুলো কিন্তু হয়তো রুরাল মার্কেটিং এর জন্য না। সো অ্যাকচুয়ালি রুরাল মার্কেটিং এ কিন্তু আপনার টার্গেট গ্রুপ অডিয়েন্স কিন্তু একটু ডিফারেন্ট। সো আপনাকে তাদের জন্য কমিউনিকেশনটা একটু ডিফারেন্ট করতে হবে। সো আমি যেটা বলবো যে এই মুহূর্তে আদৌ কিন্তু উই আর নট দ্যাট মাচ রেডি ফর রুরাল মার্কেটিং, কারণ ডেটা কিন্তু তা বলে না। ইফ ইউ লুক এট দ্য ডেটা, এখনো কিন্তু ব্র্যান্ডস গুলো বিলিভ করে যে রুরাল মার্কেটিং এ সবাই ইজ নট ইন, বিকজ কি ডেটা ইজ নট, আমার জন্য হয়তো ডেটা ইজ নট এক্সপেন্সিভ, আমার বাসায় আজকে ওয়াইফাই কানেক্টিভিটি বা মোবাইল কানেক্টিভিটি, বাট আমি কিন্তু এরকম অনেক মানুষ পেয়েছি যারা হচ্ছে কিন্তু একটা সার্টেন টাইমের জন্য ফেসবুক অন করে, যে ওকে আজকে সারাদিনে এই হাফ এন আওয়ার আমি শুধু একটু ফেসবুক দেখবো, ফেসবুকে যাব, বা আমি ইউটিউবে এই সময়টার জন্য আমি ইউটিউবে ভিডিও দেখবো। সো যেটা আমার জন্য হয়তো ইজ ভেরি চিপ, বাট নট ফর দ্য রুরাল পিপল, মেবি দিস ইজ এক্সপেন্সিভ, স্টিল দিস ইজ এক্সপেন্সিভ মেবি। সো দ্যাটস ওয়াই এখন আমাকে আসলে ওই ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে। রুরাল মার্কেটিং করার আগে আমার যেরকম ওই রুরালের জন্য যে চ্যানেল আমি এস্টাবলিশ করেছি, কোলাবোরেশন, ডিস্ট্রিবিউশন মডেল, ডিজিটালের জন্য আপনাকে ওই ডিস্ট্রিবিউশন মডেল চেক করতে হবে। Are you going to have a separate pricing for data pricing for rural people to make internet more accessible for them? Then you can talk about designing campaign for that. So the fundamentals needs to be corrected and fixed at the first place. Otherwise, you're going to go forward with those communication. ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া আমাদের আরেকজন অডিয়েন্স একটা কোশ্চেন করেছে, সেটা হলো যে ইজ ইট এ ব্যাড আইডিয়া টু স্টার্ট মাই বিজনেস জাস্ট ফ্রম আ গ্রুপ অর পেজ? আই ডোন্ট থিঙ্ক সো। এই কথাটা আমিও না একটা কনফিউশনের মাধ্যমে সবসময় ছিলাম, বাট এখানে আমি অ্যান্সারটা দুইভাবে দিই, প্রোজ এন্ড কনস। সি আমি ডেইলি স্টার থেকে চিন্তা করি। ডেইলি স্টার আমার একটা ওয়েবসাইট আছে, আমার একটা পত্রিকা আছে, রাইট? ডেইলি স্টার www.dailystar.net। এটাই কিন্তু আমার কোর প্রোডাক্ট, যেখানে মানুষ আসে আমার নিউজ কনজিউম করে, এবং ইউনো ওইখান থেকে আমি হতে পারে ক্লিকস বলেন, ওইখান থেকে কিন্তু আই এম মেকিং মানি, ব্র্যান্ডস আর কামিং, ক্লিক হচ্ছে, আমি টাকা পাচ্ছি, অ্যাডসেন্স থেকে রেভিনিউ জেনারেট করছি। জাস্ট থিঙ্ক, তারপর এই আমার 50% মানুষ আসতেছে ফেসবুক থেকে। সো আপনি ধরে নেন ফেসবুক হচ্ছে একটা শপিং সেন্টার, ইটস এ লাইক বসুন্ধরা শপিং মল ফেসবুক। ওইখানে ডেইলি স্টার একটা দোকান, একটা আউটলেট, এরকম প্রথম আলো আছে, সমকাল আছে, সবার দোকান আছে, ইউনিলিভার, জিএসকে, হ্যাঁ, সিটি ব্যাংক, ইবিএল, সবার আউটলেট আছে। আমি অ্যাজ এ অডিয়েন্স আমি কোন আউটলেটে যাব, এটা কিন্তু আমি ডিসাইড করব বেসড অন যে ওই আউটলেটের প্রোডাক্ট আমাকে অ্যাট্রাক্ট করে কিনা, বা ওই প্রোডাক্টটা আমার জন্য কিনা, রাইট? এখন লেটস সে আমি ডেইলি স্টারের আউটলেটে আসলাম বা সিটি ব্যাংকের আউটলেটে আসলাম, আমি এসে সিটি ব্যাংকের প্রোডাক্ট সম্পর্কে জানলাম এন্ড এভরিথিং, হুইচ ইজ ফাইন। আপনাকে ইউ আর বিল্ডিং দ্যাট কানেকশন, বাট থিঙ্ক একদিন মার্ক জুকারবার্গ ওয়ান ফাইন মর্নিং হি ডিসাইডেড ফেসবুক উনি বন্ধ করে দিবে, ফেসবুক আর থাকবে না, কালকে আগামী 3 দিন ফেসবুকে কনস্ট্রাকশন ওয়ার্ক চলবে। মার্কেটে যেরকম কনস্ট্রাকশন ওয়ার্ক চলে, ঈদের দিন মার্কেট বন্ধ থাকে, ফেসবুক বন্ধ হয়ে গেল কোনো অজানা কারণে। গভর্নমেন্টও বললো যে আচ্ছা আমরা এখন প্রচুর রিউমার হচ্ছে, আমরা 3 দিনের জন্য ফেসবুকটা অফ রাখবো। জাস্ট ইমাজিন আপনার নিজের যদি ওয়েবসাইট না থাকে, আপনার নিজের যদি প্ল্যাটফর্ম না থাকে, ইউ আর নো ওয়ান, ইউ আর নো বডি। সো দ্যাটস ওয়াই ডেফিনেটলি আপনি ফেসবুকে পেজ খুলে আপনি ইউ ক্যান, যেমন আমরা বললাম মিশন সেভ বাংলাদেশ কিন্তু ইটস এ ফেসবুক পেজ, আমাদের ওয়েবসাইটও কিন্তু আছে। সো ফেসবুক পেজ থেকে শুরু করেছে, ওইখান থেকে ট্র্যাকশন হয়েছে, ওইখান থেকে কমিউনিকেশন হয়েছে, উই রেজ মানি আউট অফ দ্যাট। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা আমাদের নিজস্ব প্রোডাক্টেও ফোকাস দিচ্ছি। সো আপনার যদি নিজের প্রোডাক্ট বা নিজের যদি ঘর না থাকে, নিজের দোকান আছে বা নিজের বাসা যদি না থাকে, নিজের এস্টাবলিশ যদি আউটলেট বা ব্রাঞ্চ না থাকে, তাহলে কিন্তু হবে না। সো ইউ মেক শিওর যে ইউ বিল্ড ইউর ওন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়াটাও থাকবে, বাট সোশ্যাল মিডিয়া যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, আপনি যাতে আপনার প্ল্যাটফর্মে কাজ করতে থাকেন, এবং আপনার প্ল্যাটফর্মটাকেও কিভাবে আপনি চ্যাটবট এনে, এআই এনে, কন্টেন্ট এনে আপনার প্ল্যাটফর্মে মানুষ আনতে পারেন, সেই জায়গাতে আপনাকে ফোকাস দিতে হবে। গ্রেট, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমার আরেকটা কোশ্চেন ছিল, আমরা যেহেতু সিটি আলো ওমেন ব্যাংকিং, এখানে আমাদের অনেক এন্টারপ্রেনাররা আছে যারা স্মল এন্টারপ্রেনার, তাদের জন্য আপনার কি সাজেশন? মানে অনেকেরই হচ্ছে যে আপনার তাদের
বিজনেস এখন অফ হয়ে আছে বিকজ অফ তারা হচ্ছে যে কোনো ধরনের মানে কাজ করতে পারছে না, বাট অনেক ধরনের সমস্যা পড়ছে। তো এই ডিজিটাল মার্কেটিং সেক্টরকে ধর তারা কিভাবে এটাকে কোপ আপ করে নিতে পারবে? আবার আরেকটা ইস্যু যেটা দেখা যায় যে অনেকেই হচ্ছে যে তেমন একটা সাউন্ড না ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে। তো সেই ক্ষেত্রে তাদেরকে আসলে কি কি প্রিপারেশন নেওয়া দরকার, মানে সেটা সম্বন্ধে যদি আমাদেরকে কিছু বলতেন। ওকে, আমি আমি ফার্স্ট কোশ্চেনটাতে আসি যে বেসিক্যালি কি দেখেন, গ্লোবাল ইকোনমি ইজ এন্টারিং ইনটু এ রিসেশন পিরিয়ড। সো ইটস নট সামথিং যারা এসএমই যারা ব্যবসা আছে, মাইক্রো বিজনেস নিয়ে যারা কাজ করছে, সিটি ব্যাংকের সাথে যারা অ্যাসোসিয়েটেড, আমি যেটা বিলিভ করি যে উই আর জাস্ট পাসিং এ ব্যাড টাইম। যেমন আমি বলছিলাম যে গতকালকে যখন আমার কথা হচ্ছিল যে মালয়েশিয়া কিন্তু তাদের ইকোনমি রিস্টার্ট করেছে, ব্যাংককে দ্যার ইজ নো কোভিড-19 কেস। সো আমি বিলিভ করি যে এই দিস উইল পাস অন, এটা একসময় চলে যাবে, উইল বি ব্রিং ব্যাক, মানে উইল দ্য নিউ নর্মাল না বলি, যে আমরা নর্মাল লাইফে আবার খুব তাড়াতাড়ি আমরা ফিরবো, ব্যাক করবো। তো ওই জিনিসটাতে আপনারা পজিটিভ থাকার চেষ্টা করেন, নাম্বার ওয়ান। হাউএভার দ্য পয়েন্ট দ্যাট আই ওয়ান্ট টু মেক হিয়ার ইজ দ্যাট আপনি লেটস আপনার ছোট্ট ব্যবসা আছে, আপনি এখন 50% 60% মার্জিন করছেন। সো আমি বলবো এই মোমেন্টে আপনি মার্জিনটাকে একটু কমালে বেটার হয়। কারণ ধরে নেন যারা আপনাদের ক্রেতা বা বায়ার, তারা কিন্তু এখন এসেনশিয়াল গুডস এ বেশি স্পেন্ড করবে রাদার দেন লাক্সারিয়াস প্রোডাক্ট অর নন এসেনশিয়াল গুডস বলে আর লাক্সারিয়াস না বলি। সো ওই জায়গায় ইমিডিয়েট হতে পারে ইউ কাট ইউর প্রাইস, ইউ টেল দেম দিস ইজ আ প্যান্ডামিক প্রাইস দ্যাট আই এম অফারিং ফর নেক্সট 6 months, বাট এই প্রাইসটা এখন থাকবে না, I'll be moving to the new price when things will be normal, but we are offering you, বা আপনি একটা you can bear some loss, ঠিক আছে আমি এবার লসে দিচ্ছি আপনাদের জন্য। So this is how you build a trust with your customer. So that would be the first I'm going to message that I want to give to the small businesses. যেমন আমরাও কিন্তু ডেইলি স্টার থেকে যখন আমরা দেখছি আমাদের সার্কুলেশনটা এফেক্টেড হচ্ছে, আমরা কিন্তু ব্র্যান্ডগুলোর পাশে দাঁড়াচ্ছি। দিস ইজ দ্য টাইম টু স্ট্যান্ড বাই দ্য ব্র্যান্ডস, যে আমরা ব্র্যান্ডগুলো বলছি যে আপনাদের যদি এই মোমেন্টে যদি আসলে আপনারা এত টাকা স্পেন্ড না করতে পারেন, লেটস গিভ আস মোর স্পেস এট এ লোয়ার প্রাইস। সো আই এম জাস্ট গিভিং দেম আ ফিল দ্যাট উই আর উইথ ইউ। সো ওই ধরনের একটা এমপ্যাথি আপনারা ক্রিয়েট করেন। ফাইনালি আপনার সেকেন্ড যে কোয়েশ্চেনটা ছিল যে এই তারা কোথা থেকে শিখতে পারে, আমার কাছে মনে হচ্ছে যে সি এখন তো লার্নিং ইজ ভেরি ইজি বিকজ অফ দিস গুগল অ্যান্ড ইউটিউব অ্যান্ড এভরিথিং, বিকজ there are a lot of digital certification and everything going on, but at the end of the day আমি বিলিভ করি আপনি আজকে ফেসবুকের গুগল অ্যাডসেন্সের সার্টিফিকেশন নেন, আপনি এসইওটা কিভাবে করে আপনি জানেন, আপনি সবকিছুই জানলেন, ডিজিটালের সব টার্মিনোলজি, পেইড মার্কেটিং কিভাবে টার্গেট মার্কেটিং করতে হবে, টার্গেট অডিয়েন্স কারা, সব ঠিক আছে, বাট ফান্ডামেন্টালসটাতে আপনার একটা ক্ল্যারিটি থাকতে হবে। দ্য ফান্ডামেন্টালস ইজ আমার টার্গেট অডিয়েন্সটা কোথায় আছে, কোন সময় তারা হচ্ছে অ্যাক্টিভ, কোন লাইক আমি দেখলাম যে কয়দিন আগে আমার নিউজ ফিডে একটা অ্যাড আসছে যে বিএমডব্লিউ গাড়ির অফার। হ্যাঁ, আমি বিএমডব্লিউ কেনার আমার ক্ষমতা নেই, কিন্তু আমার বসের আছে। সো আমি মনে করছি রং টার্গেটিং। সো অনেক সময় আমার নিউজ ফিডে একটা আর্টিকেল, একটা ক্যাম্পেইন এসেছে, যে ক্যাম্পেইন অলরেডি গতকালকে ক্যাম্পেইনের টাইম শেষ হয়ে গিয়েছে। সো এগুলো না, যখন দিজ আর ভেরি বেসিক্স, যখন আপনি ক্যাম্পেইন ডিজাইন করছেন, কাদের কাছে আপনি ক্যাম্পেইনটা নিয়ে যাচ্ছেন, আপনার অডিয়েন্সকে আপনি টার্গেট করে করছেন কিনা। সো ওই স্টাডিটা, ওই হোমওয়ার্কটা আপনারা প্রপারলি করেন, যেটা আমি শুরুতে বললাম যে টার্গেট গ্রুপ কি, কমিউনিকেশন, এবং ওই টার্গেট গ্রুপ কি আপনার বিজনেসের সাথে অ্যালাইন কিনা, তাদের আন্ডারস্ট্যান্ডিংটা আপনি, কোর প্রিন্সিপালের আন্ডারস্ট্যান্ডিংটা আপনি ঠিক রাখেন। বাকি টুলস এন্ড টেকনিক্স ইউ ক্যান লার্ন ফ্রম গুগল, ইউটিউব এন্ড এভরিওয়্যার, বাট মেক শিওর দ্য বেসিক এন্ড দ্য ফান্ডামেন্টালস আর ইন দ্য অন প্লেস। ওকে, গ্রেট। আজকে তাহলে আমাদের যে মানে পুরো ওভারঅল যে সেশনটা, আমি এখানে 3টা কি পয়েন্ট আমি ধরে নিতে পারি। সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে দ্য 3 Cs ডিজিটাল মার্কেটিং, স্টোরি টেলিং যেটা আপনি বললেন, অ্যান্ড হচ্ছে মিনিং অফ রেসিপি, অ্যান্ড হচ্ছে 5 মিনিটস অফ ডিজিটাল মার্কেটিং। সো বেসিক্যালি হচ্ছে যে আমাদের এই 3টার উপরেই ফোকাসড করতে হবে, মানে যে ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া নিয়ে যদি আমরা কাজ করতে চাই, অ্যান্ড আমরা যারা বিজনেস ওমেন আছে, যারা, যেহেতু আমি ম্যান বলবো না, ওমেন ব্যাংকিং নিয়ে কাজ করছি, তো তাদেরকেও আমি বলবো যে ভাইয়া যে টেকনিক গুলো দিয়েছে, আশা করি আপনাদের সেটা অনেক হেল্প করবে, অ্যান্ড এটা নিয়ে আপনারা কাজ করবেন। অ্যান্ড অবভিয়াসলি হ্যাঁ, খুবই স্মার্ট ওয়েতে, সময়টা খুব ভালো না সেটা আমরা সবাই জানি, কিন্তু সময়টাকে কিভাবে স্মার্ট ওয়েতে আমরা আসলে কাজে লাগাতে পারি, কিভাবে কাজ করতে পারি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যেমন ভাইয়া বললো মিশন সোয়েব বাংলাদেশ, ইটস 3 মান্থস হলো, কিন্তু যে পাবলিসিটি ওনারা পেলো, বা যে এই ধরনের ওনারা ডোনেশনটা পেয়েছে,
সো ইটস আনবিলিভেবল, মানে ওনারা হচ্ছে স্মার্টলি সেই কাজটাকে ওরা উদ্ধার করে নিয়েছে। সো আমাদেরকে আসলে ওভাবে করেই আমাদেরকে চিন্তা ভাবনাটা করতে হবে যে কিভাবে আমরা কাজটা করব। সো আই থিংক সবার মোটামুটি অনেক ধরনের অনেক মানে যেটা প্রবলেম ছিল সেটা আজকে আমাদের সেশনের মাধ্যমে সলভ হয়েছে। যদি কারো কোনো কোয়েরিজ থাকে প্লিজ আমাদের সাথে শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজে সিটি আলো পেজে আপনারা মেসেজ করতে পারেন এন্ড আমরা আপনাদের সাথে আছি। এখন আমাদের সাথে আসবেন আমাদের হেড অফ সিটি আলো মিস মারিয়াম জাভেদ জুহি। তিনি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং। আই হোপ আমাকে শোনা যাচ্ছে। আমি তো জি এক আপু। সেকেন্ডের জন্যও বের হই নাই এই ইভেন্ট থেকে। ইট ওয়াজ সো এঙ্গেজিং অ্যাকচুয়ালি। খুবই এনজয় করেছি। আমি আমার হাজবেন্ডও, হি ইজ আ বিজনেসম্যান, ওরও অনেক নতুন নতুন কিছু শেখা হয়েছে বিকজ হি ইজ অ্যান আগের কালের ব্যবসায়ী, এখন তো যুগ পাল্টাচ্ছে। So thank you so much তাজদিন ভাই, এত বিজি আওয়ারে বিজি টাইমে, আই নো ইউ আর ভেরি বিজি, আপনার ডেইলি এরকম অনেক শো থাকে, আপনি আমাদেরকে টাইম দিয়েছেন। টু মাই অডিয়েন্স, টু আওয়ার অডিয়েন্স, আপনাদের কেমন লেগেছে প্রোগ্রামটা আমাদেরকে জানাবেন। আমরা আজকের থেকে এই ধরনের ওয়ার্কশপ সিরিজ শুরু করেছি আমাদের সিটি আলো ফেসবুক পেজ থেকে। অল ইউ নিড টু ডু ইজ জাস্ট সিটি আলো ফেসবুক পেজে টিউন ইন থাকবেন অ্যান্ড টাইম টু টাইম দেখবেন আমাদের ইভেন্টস গুলা, ওয়ার্কশপ গুলা। সামনে আমাদের কর্পোরেট গ্রুমিং অ্যান্ড এটিকেটস এর উপরে প্রোগ্রাম আছে, হাউ টু ফাইল ইউর ট্যাক্স সেটার উপর ওয়ার্কশপ আছে, এনবিআর থেকে এক্সপার্ট আসবেন, and how to be a good moderator, good presenter, সেটা থাকবে। সো আপনাদেরও কিছু যদি ভালো টপিকস থাকে দ্যাট ইউ ওয়ান্ট টু চান যেটার উপরে আমরা ওয়ার্কশপ করি, আমাদেরকে জানাবেন। অ্যান্ড ওয়ার্কশপের পাশাপাশি আমাদের ওয়েবিনার চলতে থাকবে। আমাদের নেক্সট আপকামিং ওয়েবিনার আই থিঙ্ক ইটস ভেরি ইন্টারেস্টিং, women rights in marriage, divorce and child custody. So আমাদের সাথে থাকবেন প্লিজ। See, we are trying to be engaged, connected, right? তাজদিন ভাই, সিটি আলো এটা করছে। আপা, আমি কি বলতে চাই, I'm really humbled and honored to get invited by City Alo, and I congratulate you for successfully running this platform, City Alo. I think women empowerment is something which we must look into. This is the Yes, absolutely. need of society. এবং আমরা আগে আমাদের টার্গেট মার্কেটিং পড়ানো হতো যে জিওগ্রাফি, তারপর হচ্ছে প্রফেশন বেস, সাইকোগ্রাফিক। এখন কিন্তু হয়ে গেছে টার্গেট মার্কেটিং হচ্ছে তিনটা সেগমেন্টে দেখি আমরা, নেটিজেন, ইউথ এন্ড উইমেন। সো See, interesting. In fact, for running this platform. Actually, congratulations to my management. Our board, our management has been so supportive for this unit, this exclusive unit, যে তাদের সাপোর্ট ছাড়া and encouragement ছাড়া হয়তো এই সাকসেসটা হতো না। এখন the big যারা আমাদের আগে এসেছেন তারা আমাদেরকে ফলো করছেন। That's a proud for us, you know, that's really a proud moment for us. So thank you once again. সবাই সুস্থ থাকবেন। একটা অজানা কথা আবারও বলবো, বাসায় থাকবেন প্লিজ আপাতত। We all need to survive. So stay home, stay safe. Thank you, Naz, and thank you, my City Alo team, the backstage. Morshid, Rohan, Anika, thank you so much for all your support. So see you soon, all of you. Thank you. থ্যাংক ইউ সো মাচ তাজরিন ভাইয়া, দ্য ডিজিটাল গুরু, অ্যান্ড আমাদেরকে এই মানে ভালো ভালো অনেক কিছু শিখিয়েছেন। অ্যান্ড উই হোপ আমরা নেক্সটে আরো কিছু নিয়ে আসবো। আমাদের জন্য দোয়া রাখবেন। অ্যান্ড সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমরা আরেকটি সেশন নিয়ে আসবো, আরেকটি ওয়ার্কশপ নিয়ে আসবো খুব শীঘ্রই। চোখ রাখুন সিটি আলো পেজে। Bye. Stay safe. Bye. Bye-bye.